আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই সহজভাবে নান রুটির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই নান রুটি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাই প্যানের মধ্যে। ফ্রাই প্যানের মধ্যে খুবই সহজভাবে আমি নরম তুলতুলে নান রুটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে এই নান রুটির রেসিপি। এখন তার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে 2 কাপ আটা। আমি এখানে আটা নিচ্ছি, তবে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তার মধ্যে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ইস্ট দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ। দিয়ে সব শুকনো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে নরম একটি ডো তৈরি করব। তবে আপনারা যদি চান এখানে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি নরম একটি ডো তৈরি করে এই ডোটাকে খুব ভালো করে মথে নিব। মথে নেওয়ার পরে উপরে একটু করে তেল মেখে দিয়ে আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ডোটা ফুলে উঠছে। নান রুটির জন্য চেষ্টা করবেন এই ডোটা একটু নরম করে তৈরি করার জন্য, এবং যতটুকু সম্ভব 4 থেকে 5 মিনিটের মতো মথে নিতে হবে, এবং যত বেশি করে মথে নেওয়া যাবে এবং একটু নরম করে এই ডোটা তৈরি করা হবে নান রুটিটা, আপনারা চাইলে তত খুবই ভালো হবে। এই ডোটি রাতে তৈরি করে ঢেকে আপনারা রেখে দিতে পারেন, এবং সারা রাত এটি আপনারা নান রুটির ডোটিকে রেস্টে রেখে দিতে পারেন, এবং সকালে উঠে সব নান রুটি বানিয়ে নিলে চলবে। এখন রেস্টে রাখার পরে দেখুন আমাদের এই নান রুটিটা অনেকটা ফুলে উঠেছে, এবং আমি এই নান রুটিটাকে খুবই ভালো করে হাত দিয়ে আমি আবারও 3 থেকে 4 মিনিটের মতো মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে আমি একটি পিঁড়ি নিয়েছি। আমি পিঁড়িতে অল্প অল্প করে আটা ছড়িয়ে দিয়ে আমি সব নান রুটিগুলো বানিয়ে নিব। তবে তার আগে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব, এবং একটা একটা এরকম বল নিয়ে আমি গোল করে আমি নান রুটি বানিয়ে নেব। নান রুটিগুলো একটু পরোটার মতো করে বেলে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না। একটু পরোটা আমরা যেভাবে মোটা করে বেলে থাকি ওইরকম মোটা করে এই নান রুটিগুলো বেলে নিতে হবে। এখন আমি এভাবে করে সব নান রুটিগুলো বেলে নেব। তারপর চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবং এই ফ্রাই প্যানটাকে গরম করে আমি তার মধ্যে একটা নান রুটি বসিয়ে দিয়েছি। চুলা আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি এখন এই নান রুটিগুলোকে প্রথম পাশটা একটু করে ছেঁকে নেব। যখন উপরে এরকম ভুতভুত উঠতে থাকবে ওই পর্যায়ে আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পরে দেখবেন এই পাশটা একটু ভুতভুত উঠতে থাকবে, ওই পর্যায়ে একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে আলতো করে চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দেওয়ার পর দেখবেন এটি আপনা আপনি অনেকটা ফুলে উঠেছে, এবং ফুলে ওঠার পর এটিকে চুলা থেকে নামিয়ে নেবেন। দেখুন ফ্রাই প্যানেও খুবই সহজভাবে এবং খুব সুন্দর করে এবং খুবই নরমভাবে পারফেক্টভাবে নান রুটি তৈরি করা যায়। আমি ফ্রাই প্যানের মধ্যে এভাবে করে সব নান রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি সব নান রুটিগুলোকে ফ্রাই প্যানের মধ্যে তৈরি করে নিয়েছি। এই নান রুটিগুলো দেখতে যতটা সুন্দর লাগছে এবং খেতেও আরও খুবই ভালো লাগে, এবং এই নান রুটি আপনারা মাংসের ঝোল, চা অথবা ভাজি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আর এই নান রুটি সবার পছন্দের। এই নান রুটি যদি আমরা ঘরে খুব সহজভাবে তৈরি করে নিতে পারি তাহলে দোকান থেকে কিনে আনার কোনো প্রশ্নই আসে না। আশা করছি আমরা আজকের সহজভাবে এই নান রুটি তৈরির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।